আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আমরা, বরিশালের একটা ইউনিক রেসিপি। সবাই এটা খুব পছন্দ করে, বরিশালের মানুষ এটা খুবই পছন্দ করে। এই জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়ো, এবার দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা যে যেরকম ঝাল খায় সেরকম আন্দাজ করে দেবেন। টকের ভিতরে একটু মরিচের গুঁড়ো বেশি দিলে ভালো হয়, কিন্তু আমি বেশি দিব না, কারণ আমার বাচ্চা খাবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য একটু পানি, ঝোলটা শুকিয়ে গেছে, মশলাটা কষানো শেষ। এখন আমি এর ভিতরে কেটে রাখা এই আমড়াগুলো দিয়ে দেবো। এখন এই আমড়াটাকে শেষ করার জন্য ঢেকে দেব। দেখি আমড়াটার কী অবস্থা। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। এখন দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমড়াগুলো। এখন নামিয়ে নেব তরকারিটা। দর্শক, এই যে আমার আমড়ার তরকারি রান্না কমপ্লিট। বরিশালের মানুষ আমড়া দিয়ে ডাল দিয়েও রান্না করে খায়। আরেকদিন আপনাদেরকে দেখাবো কিভাবে আমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করতে হয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।